আমি মন্দিরে এসেছি, এই আকাশে সূর্য ডুবছে, এই হচ্ছে মন্দিরের ভিউ। শ্রীকৃষ্ণের নাম ছাড়া কালী পুজো হয় না, কালী শ্রীকৃষ্ণেরই একটা রূপ। তো আমার সামনে শ্রী দৌল গোবিন্দ মন্দিরের সভাঘর আরও অস্থায়ী নাটঘর, এটাতে পুরো দেখা যায় চিরচরিত অসমীয়া যে আর্কিটেকচারাল ফাউন্ডেশন আছে। আমার রাইটে হচ্ছে দোল গোবিন্দ মন্দির, ভেতরে কৃষ্ণ ভগবান আছেন, ভেতরে ছবি তোলা মানা। তো আমি দেখাচ্ছি ছবিটা আপনাদের, এইটুকুই আমি দেখাতে পারবো, এর বেশি আমি কিছু দেখাতে পারবো না। তো এই হলো অসাধারণ একটা দৃশ্য। অসমের একটা সৌন্দর্যটা হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যটা একদম ভগবান যেন নিজের হাতে সাজিয়ে দিয়েছে। এখানে প্রচুর মন্দির, আমাদের হিন্দু ধর্মের পীঠস্থান বলা যেতে পারে। ঠিক আছে, আপাতত এইটুকু থাক।